নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি বা লগ্নের পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের জুলাই 2026 কেমন যাবে। আমি জুলাই 2026-এ গ্রহ সন্নিবেশের রেজাল্ট আমি বলেছি। আজকে বলবো শুধুমাত্র যাদের পুষ্যা নক্ষত্রে জন্ম, সেটা লগ্নই হোক আর রাশিই হোক। প্রথমেই বলি, এই পুষ্যা নক্ষত্রে আছে দেবগুরু বৃহস্পতি, তার তুঙ্গ ক্ষেত্র। আবার এই কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে এই পুষ্যা নক্ষত্র বৃহস্পতি ষষ্ঠপতি এবং নবমপতি। তাহলে কর্মের একটা সফলতা আপনার এই সময়ে পাবেন, নতুন চাকরি পাওয়া, চাকরিতে প্রমোশন হওয়া, এইগুলো। আবার ভাগ্যবতী তুঙ্গ ক্ষেত্রে আছে, ফলে ভাগ্যের একটা আমূল পরিবর্তন, বিশেষ করে সাংসারিক জীবন, অর্থনৈতিক কাঠামোর একটা চরম ডেভেলপমেন্ট, ভাগ্যের একটা আমূল পরিবর্তন, পিতার সুস্থতা, পিতার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি, এইগুলো আপনি সব পাবেন। যারা হায়ার এডুকেশনের স্টুডেন্ট, যারা মাস্টার্স করছেন, পিএইচডি করছেন, তাদের পক্ষে বেশ ভালো। আবার যারা নেট বা যে কোনো কম্পিটিশন পরীক্ষা দিচ্ছেন, তারা কোয়ালিফাই করতে পারবেন, করার বেশ ভালো সময়। পিতার সঙ্গে সখ্যতা বৃদ্ধি, এইগুলো হবে। ষষ্ঠপতি হওয়ায় যারা লোন টোন এই সমস্ত করেছেন, বা যারা শত্রুতার উৎপাতে ভুগছেন, বা যারা শরীর নিয়ে ভুগছেন, তাদের কিন্তু অনেক ডেভেলপমেন্ট হবে, অর্থাৎ কিওরের দিকে হবে। লোন অনেকটা পরিশোধ হবে, শরীর স্বাস্থ্য ভালো যাবে, রোগের হাত থেকে মুক্তি পাবেন। যারা বয়স্ক লোক আছেন, তাদের শরীর স্বাস্থ্য ভালো যাবে। আবার শত্রুতার উৎপাত যারা ফিল করেন, বা মামলা মকদ্দমা কোর্ট কাছারি এই সমস্ত হয়ে আছে, তাদের কিন্তু সেগুলো অনেকটা ভালোর দিকে যাবে। আবার এইখানেই বসে আছে বুধ। বুধ হচ্ছে দ্বাদশপতি এবং তৃতীয়পতি। তাহলে বুধ বসে আছে এখানে আপনার 8, 9 এই সমস্ত নক্ষত্রে। তাহলে এই বুধ আপনাকে চরম ভালো ফল দেবে। আমি 1 তারিখের গ্রহ সন্নিবেশ অনুসারে বলছি। 8 নক্ষত্র মানে আপনার জন্ম নক্ষত্র। জন্ম নক্ষত্রে সব গ্রহই শুভ ফলদাতা হয়। আবার এই বুধের নক্ষত্রেই ভাগ্যস্থানে বসে আছে গ্রহরাজ শনিদেব। ফলে আপনার ভাগ্যের আমূল পরিবর্তন, ডেভেলপমেন্ট। যারা জন্মভূমি থেকে দূরে আছেন, তাদের পক্ষে বেশ ভালো। যারা বাইরে পড়াশুনো করতে গেছেন বা কর্মসূত্রে গেছেন, তাদের যথেষ্ট ডেভেলপমেন্ট হবে। আপনার চেষ্টাও বৃদ্ধি হবে, কারণ ভাগ্যস্থানে বসে আছে শনিদেব, সে এই বুধের নক্ষত্রে। তাহলে বুধ ভালো ফলই আপনাকে দেবে, শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকবে। এবার দ্বিতীয় আছে 2 গ্রহ, শুক্র এবং কেতু। শুক্র বসে আছে 10 নক্ষত্র, তার জন্ম নক্ষত্র। এখানে শুক্র জন্ম নক্ষত্রে বসে থাকলেও, শুক্রের জন্ম নক্ষত্রে বসে থাকলেও খুব একটা ভালো ফল কিন্তু আশা করা যায় না। যদিও শুক্র সুখের গ্রহ, কমফর্টেবল লাইভলিহুডের গ্রহ, শৌখিন জীবনযাপন, দাম্পত্য সুখ, প্রেম প্রীতি ভালোবাসা, এই জায়গাগুলো কিন্তু সমস্যা আসতে পারে। দ্বন্দ্ব, মানসিক অশান্তি, একটা অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হওয়া, টাকা আটকে যাওয়া। যারা ব্যবসা করেন, তাদের দেও টাকা উদ্ধার হতে চাইবে না, টাকা ব্লক হয়ে যাওয়া যাকে বলা হয়। আবার এখানে কেতুও বসে আছে 10 নক্ষত্রে, এটাও তার নিজের নক্ষত্র। তবুও কিন্তু এই দ্বিতীয় স্থানের অবস্থা খুব একটা ভালো নয়। ফলে যাদের বিশেষ করে পুষ্যা নক্ষত্রে জন্ম, তাদের কিন্তু সমস্যা সৃষ্টি হবে, ব্যয় বৃদ্ধি হবে, টাকা আটকে যাওয়া তো বললাম, নানাভাবে টাকা খরচ হয়ে যাওয়া, এইগুলো হবে। সুতরাং এখানে সতর্কতা অবলম্বন করা কিন্তু অবশ্যই উচিত। তারপরে তৃতীয়, চতুর্থে, পঞ্চম, ষষ্ঠে, সপ্তমে কোনো গ্রহ নেই। অষ্টমে আছে রাহু। এই রাহু আছে তার নিজের নক্ষত্র। এই নিজের নক্ষত্রে থাকলেও রাহু গ্রহটা ভালো নয়, কেতু গ্রহ হিসাবে ভালো নয়,
শনিদেব গ্রহ হিসাবে ভালো নয়, কিন্তু এদের নক্ষত্রগুলি খুব ভালো। দেখবেন যে সমস্ত গ্রহগুলো মোটামুটি বলা যায় অশুভ গ্রহ, তাদের নক্ষত্রগুলি কিন্তু ভালো ফল দেয়। ফলে এই শতভিষা নক্ষত্রে রাহু আছে, শতভিষা দারুণ ফল দেবে। তাহলে অষ্টম থেকে আমাদের বাধা বিপত্তি, ঝঞ্ঝাট ঝামেলা, অশান্তি, অ্যাক্সিডেন্ট এইগুলোকে বোঝানো হয়। ফলে এই ঝঞ্ঝাট ঝামেলা থেকে আপনি অনেকটা মুক্ত থাকবেন। অ্যাক্সিডেন্ট এ সময় হবে না, যদিও আমি বলবো সতর্কতা অবলম্বন করবেন, কারণ জায়গাটা তো অষ্টম, আবার রাহুর মতো একটা গ্রহ বসে আছে। কিন্তু যেহেতু নক্ষত্র বলবান, আমি বারবার বলেছি যে গ্রহ কিন্তু নক্ষত্রকে চালনা করে না, নক্ষত্র গ্রহকে চালনা করে। ফলে গ্রহ যদি অশুভ হয়, নক্ষত্র যদি শুভ হয়, তাহলে আপনি শুভ ফল পাবেন। তাহলে এই সময় যারা অকাল সায়েন্সের ব্যবসা করেন, যারা গুপ্ত বা গোপনীয়তা সম্পর্কে কোনো কাজের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু ভালো। সেদিক থেকে তাদের অর্থ উপার্জন, উত্তরাধিকারী সূত্রে কোনো কিছু পাওয়ার থাকলে এই সময় আপনি পাবেন। তারপরে রাহু অ্যাকচুয়ালি আপনাকে বেশ ভালো ফল দেবে, যদিও গ্রহ হিসাবে একটু ডিস্টার্ব করলেও নক্ষত্র শুভ থাকার জন্য আপনি ভালো ফল পাবেন। লোন না করাই ভালো। এই সময় কিছুটা লোন পরিশোধ হতে পারে, তবে লোনের ব্যাপারে খুব একটা যাবেন না, এই সময় লোন করবেন না, না করাই ভালো। তারপরে ভাগ্যস্থান, মীন রাশিতে গ্রহরাজ শনিদেব বসে আছেন। এই গ্রহরাজ শনিদেব বুধের নক্ষত্রে বসে আছে। তাহলে বুধের নক্ষত্র থাকার জন্য দারুণ ভালো ফল পাবেন, অর্থ উপার্জন প্রচুর হারে বৃদ্ধি পাবে। আবার কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে এটা ভাগ্যস্থান। তাহলে আপনার কর্মসূত্রে প্রচুর অর্থ উপার্জন, কর্মের ডেভেলপমেন্ট, অনেকের প্রমোশন চাকরিতে, অনেকের নতুন চাকরি পাওয়া, সাময়িক কালের জন্য বিদেশ ভ্রমণ, পিতার স্বাস্থ্য সুস্থতা, যারা বয়স্ক গুরুজন শ্রেণীর লোক আছেন তাদের শরীর স্বাস্থ্য ভালো যাবে। এই সময়ে ধর্মের প্রতি অর্থাৎ স্পিরিচুয়ালিজম আস্থা অনেক বাড়বে, ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার একটা ভালো জায়গা। আবার এই ডিসপোজিটর বৃহস্পতি, সে কিন্তু তুঙ্গ ক্ষেত্রে আছে, তাহলে আপনার চরম ডেভেলপমেন্ট এই সময় দেখা দেবে। ফলে পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের অর্থনৈতিক যেমন উন্নতি হবে, বিদ্যাক্ষেত্রে সেরকমই উন্নতি হবে। গুরুজনদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি, গুরুজনদের আশীর্বাদ লাভ, এইগুলো হবে। যারা হায়ার এডুকেশন আছেন তাদের চরম ডেভেলপমেন্ট হবে। যারা টেকনিক্যাল লাইনে পড়াশুনো করেন, যারা ধর্মীয় সন্ন্যাস বা এই ধরনের লোক আছেন, তাদের কিন্তু চরম ডেভেলপমেন্ট হবে, নাম যশ খ্যাতি বৃদ্ধি এইগুলো আপনার হবে। বিশেষ করে অর্থ উপার্জন আপনাদের বাড়বে। যারা ব্যবসা করেন, যারা চাকরি করেন, যাই করুন না কেন, তাদের অর্থ উপার্জন কিন্তু অনেকটাই বাড়বে। এরপর মঙ্গল আছে একাদশে বসে, কৃত্তিকা নক্ষত্রে, রবির নক্ষত্রে। তাহলে এই যে প্রথমার্ধ, এই প্রথমার্ধ 6, 7 এই রকম নক্ষত্রে, ফলে আপনার ডেভেলপমেন্ট অবশ্যই হবে। সেটা 6 নক্ষত্রই হোক আর 7 নক্ষত্রই হোক, দুটো নক্ষত্রেই আপনাকে রবি ভালো ফল দেবে। মান যশ খ্যাতি বৃদ্ধি, পিতার উন্নতি, পিতার স্বাস্থ্য উন্নতি, এইগুলো আপনারা এই সময় পাবেন। মঙ্গল একাদশে 3 নক্ষত্রে আছে, কৃত্তিকা নক্ষত্র। ফলে আপনার ধর্মের প্রতি আস্থা বৃদ্ধি, দীক্ষা নেওয়া, সমাজ কল্যাণমূলক কাজ, হিলিং পাওয়ার। আর যারা মেডিকেল লাইন আছেন, ডাক্তারি লাইন আছেন, তাদের দেখবেন হাত যশ পাবেন খুব, শরীর স্বাস্থ্য ভালো হবে, ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পাবে। যারা বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে জড়িত আছেন, তারা সেগুলো আরও ভালো করে করতে পারবেন। তাহলে পুষ্যা নক্ষত্রে জাতক জাতিকাদের কেমন যাবে সেই সম্বন্ধে কিছু বললাম।
নমস্কার, আজ এই পর্যন্তই।